প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে তৃতীয় টপিক নিয়ে আসলাম, সেটা হচ্ছে রিং টপোলজি। গত ক্লাসে আমরা বাস টপোলজি নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে হচ্ছে আমরা রিং টপোলজি নিয়ে আলোচনা করব। আজকে রিং টপোলজি সেম, মানে যতগুলো টপোলজি আছে আমরা সেম পদ্ধতিতেই করব, যাতে আমাদের সহজে মনে থাকে। আমরা এই বৈশিষ্ট্যটা পড়লেও পরবর্তীতে রিং টপোলজিটা উপস্থাপন করব। আশা করি গত ক্লাসটা সবাই মনোযোগ সহকারে দেখেছেন। আজকের ক্লাসটাও জাস্ট আমাদের এইটুকু সময় মনোযোগ দেন আপনারা। জাস্ট এই যে টপোলজিটা এটা একবারে ফিনিশ হয়ে যাবে। তো দেখেন, রিং টপোলজি। রিং টপোলজির কাজ হচ্ছে কি, এগুলো হচ্ছে কম্পিউটারগুলোর কেবলের মাধ্যমে এমনভাবে সংযুক্ত থাকে যাতে তা একটি বৃত্তাকার লুপ বা রিং তৈরি করে। মানে রিং টপোলজিটা এমন, এটা যে এটা মানে এমন একটা কেবলের মাধ্যমে মানে সংযুক্ত আছে। রিং টপোলজিটা দেখেন, এই কেবল মনে করেন যে এটা হচ্ছে একটা কেবল, এটা হচ্ছে একটা কেবল। এই রিং টপোলজিটা কেবলটার সাথে এমনভাবে সংযুক্ত করা আছে কম্পিউটারগুলো, এমনভাবে কম্পিউটারগুলো রিং টপোলজিতে কম্পিউটারগুলো, এগুলো প্রত্যেকটা মনে হয় একটা কম্পিউটার। এই কম্পিউটারগুলোতে এমনভাবে সংযুক্ত করা আছে যাতে এটা লুপ, মানে এটাকে লুই লুই লুপ 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 তো না, সরি, লুপ বা রিং বলে। রিং টপোলজিটা কি এমন ভাবে আছে কি, একটা লুপ লুপ বা রিং এর মতো। লুপ লুপ মানে লুপ আর রিং, রিং মানে কি একটু গোল। সাইকেলের রিং দেখবেন, মোটর সাইকেলের রিং দেখবেন। মানে রিং বলতে কি, যে টায়ার সাথে আছে, এটা টায়ারের সাথে যে লোহার ফ্রেমটা আছে, যে টায়ার আবদ্ধ করে রাখছে, এটাই কি বলা হচ্ছে রিং। এবং রিং এর মতো দেখতে আর কি, সেটা হচ্ছে রিং টপোলজি। রিং টপোলজির কোনো হোস্ট কম্পিউটার থাকে না। মানে হোস্ট বলতে কি, আপনাকে কেউ নেতৃত্ব দিতেছে, এই নেতৃত্ব দানকারী কোনো কম্পিউটার এখানে থাকে না। মানে রিং টপোলজিতে কোনো নেতৃত্ব দানকারী কোনো কম্পিউটার থাকে না, বা এটার কোনো সার্ভারেরও প্রয়োজন হয় না। এটা সার্ভারেরও প্রয়োজন পড়ে না। এটা হচ্ছে সবগুলো ওয়ার্ক স্টেশন অন্যদের সাথে ডেটা প্রেরণ করতে পারে। মানে এই একটা আরেকটার সাথে ডেটা প্রেরণ করতে পারে। ওয়ার্ক স্টেশনের সময় একটা আরেকটার সাথে কি ডেটা প্রেরণ করতে পারে। মনে করেন এটা কি করলাম, এটা ডিভাইস নাম্বার 1, এটা ডিভাইস নাম্বার 2, ডিভাইস নাম্বার 3, ডিভাইস নাম্বার 4। এই যে ডিভাইসগুলা একটা একটার সাথে তথ্য প্রেরণ করতে পারে বা ডেটা প্রেরণ করতে পারে। ওয়ার্ক স্টেশন নেই, মানে এমন না। মানে ওয়ার্ক স্টেশন বলতে কি, মনে করেন যে সাপোজ এখানে দেখাইলাম, এই একটা কম্পিউটার, এই একটা কম্পিউটার। এখানকার কোনো তথ্য যদি এখানে কোনো একটা স্টেশন থাকে, যে এখান থেকে তথ্য এখানে গেল, তারপর এখানে গেল, এটাকে এই জায়গাটা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ওয়ার্ক স্টেশন। মানে এটাই হচ্ছে রিং টপোলজির ওয়ার্ক স্টেশন। মানে এই জিনিসটা রিং টপোলজিতে নাই। এটা আছে কি, এই কম্পিউটার থেকে কম্পিউটার সরাসরি তারা ডেটা প্রেরণ করতে পারে। রিং টপোলজিতে কি কোনো ওয়ার্ক স্টেশন নাই, এটা হচ্ছে সরাসরি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডেটা বা তথ্য প্রেরণ করতে পারে। এখানে যতগুলো কম্পিউটার একসাথে যুক্ত আছে, এটাকে সবকটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, এখানে মানে মানে বিশেষ কোনো কম্পিউটার নেই যে এটাই গুরুত্বপূর্ণ। মানে বিশেষ কোনো ডিভাইস নেই যে এই ডিভাইসটা গুরুত্বপূর্ণ। এইটার সাথে যে ঘুরে ডিভাইসগুলো গেছে, প্রত্যেকটাই হচ্ছে যে একটা আরেকটার সাথে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটাই হচ্ছে একটা আরেকটার সাথে কি গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের কি বুঝলাম, রিং টপোলজিটা কি বুঝলাম, রিং টপোলজিতে সবগুলো কম্পিউটারের কেবল এমনভাবে সংযুক্ত থাকে যাতে তা একটি বৃত্তাকার বা একটা লুপ বা রিং এর মতো দেখতে হয়। মানে কম্পিউটারগুলো এমন একটি কেবলের মধ্যে এমনভাবে, মানে সবগুলো কম্পিউটার কেবলের মাধ্যমে, কেবল মানে কি, তার বা কেবল মানে হচ্ছে কি তারও বলতে পারেন আপনি, কেবলও বলতে পারেন। তো কম্পিউটারগুলো কেবলের মাধ্যমে এমনভাবে সংযুক্ত থাকে যাতে এটা সার্কেলটা দেখা যায় কি বৃত্তের মতো, লুপের মতো বা রিং এর মতো। এখানে কোনো হোস্ট কম্পিউটার থাকে না,
কেন্দ্রীয় সার্ভারেরও প্রয়োজন নেই, এখানে কোনো হোস্ট কম্পিউটারও থাকে না, কেন্দ্রীয় কোনো সার্ভারেরও প্রয়োজন নেই। এটা হচ্ছে সবগুলো ওয়ার্ক স্টেশন নেই, এই সবগুলোর কোনো ওয়ার্ক স্টেশন নেই, মানে একটা কাজের মানে একটা কাজের নির্দিষ্ট স্থান নেই যে আমি কাজ করে ওই জায়গায় জমা দেবো, ওখান থেকে আরেকজনকে প্রেরণ করা হবে, এরকম কোনো ওয়ার্ক স্টেশন নেই। এটা সরাসরি মনে করুন যে দেখাই সরাসরি আছে মাঝখানে মানে এই দুটো ডিভাইস, এটা সরাসরি একটা আরেকটার সাথে তথ্য আদান প্রদান করতেছে, এটার কোনো ওয়ার্ক স্টেশন নাই, মানে করতে পারবে। আর এখানে আছে প্রত্যেকটা কম্পিউটারের আছে আপনার গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কম্পিউটার আছে গুরুত্বপূর্ণ। দেখেন যে রিং টোপোলজি যেটা কি বৃত্তকারের মতো দেখা যায় না, মানে যেটা যদিও আমি হাত আমার আছে যে জ্যামিতিক চিত্র মনে হয় আমার অত ভালো না, যার কারণে হয়তো বৃত্তটা সুন্দর হয়নি, অনেকের আছে বৃত্ত অনেক সুন্দর হয়। তো এটা মূলত আছে কি রিং এর মতো, এই রিং এর সাথে প্রত্যেকটা কম্পিউটার আছে যে অ্যাড করা থাকে, এটার কোনো ওয়ার্ক স্টেশন নাই। ওয়ার্ক স্টেশন থাকতো কি যদি এখানে কোনো কিছু থাকতো, মানে এখান থেকে এখানে গেছে তারপর এখানে গেছে, এটাকে বলা হয় ওয়ার্ক স্টেশন। কিন্তু এখানে যেহেতু কোনো ওয়ার্ক স্টেশন নাই, সেহেতু একটা ডিভাইস প্রত্যেকটা ডিভাইসে গুরুত্বপূর্ণ, কোনোটা কম বেশি না, প্রত্যেকটা ডিভাইসে হচ্ছে গুরুত্বপূর্ণ। তো রিং টোপোলজিটা আসলে কি আমরা আরেকবার বিস্তারিত আলোচনা করলে আশা করি আপনাদের সবার ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে কি সবগুলো কম্পিউটার একটা কেবলের মাধ্যমে, সবগুলো কম্পিউটার একটা কেবলের মাধ্যমে সংযুক্ত থাকবে, যাতে সেগুলোকে কি বৃত্তকার লুইপ বা রিং এর মতো দেখতে হয়। সে ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপর দেখেন কোনো কোনো হোস্ট কম্পিউটার থাকে না, এটাতে কোনো হোস্ট কম্পিউটার আছে না, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, এখানে কোনো হোস্ট কম্পিউটার নাই। কেন্দ্রীয় সার্ভারেরও প্রয়োজন নেই, এটা কোনো কেন্দ্রীয় সার্ভার আছে যে এখানে কোনো সার্ভার আছে, কেন্দ্রীয় সার্ভার নাই, তার মানে আমাদের কি কেন্দ্রীয় সার্ভারেরও প্রয়োজন নাই। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার সবাই। তারপর হচ্ছে সবগুলো ওয়ার্ক স্টেশনে, সবগুলো ওয়ার্ক স্টেশনে মানে এইটা একটা ওয়ার্ক স্টেশন, এইটা একটা ওয়ার্ক স্টেশন, এইটা একটা ওয়ার্ক স্টেশন, এইটা একটা ওয়ার্ক স্টেশন, এই সবগুলো ওয়ার্ক স্টেশন অন্যের সাথে একজন আরেকজনের সাথে ডেটা প্রেরণ করতে পারে, কিন্তু নেটওয়ার্ক ভুক্ত, এই যে নেটওয়ার্ক এটা পুরোটা একটা নেটওয়ার্কের আওতায় আছে। তো নেটওয়ার্ক ভুক্ত কম্পিউটারের গুরুত্বপূর্ণ সমান, মানে এখানে প্রত্যেকটা কম্পিউটারের গুরুত্ব হচ্ছে সমান। আশা করি সবাই বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো এখনো যারা আমাদের পেজটিকে ফলো দিতেছেন না, লাইক কমেন্ট শেয়ার করতেছেন না, খুবই খারাপ বিষয়টা। আমরা অলরেডি আপনাদেরকে এই বৃহস্পতিবারে সাজেশন দিয়েছি, এখানে একটা পরীক্ষা জাস্ট এমসিকিউ, আবার শুক্রবারও দিয়েছি। তো আপনারা যদি আমাদের এই ফ্রি ক্লাসগুলোর ভিডিওগুলো শেয়ার করেন, আর লাইক কমেন্ট শেয়ার না করেন, তো সবার কাছে পৌঁছাবে না। শুধু আপনি নিজে আপনিও, আমার কথা হচ্ছে আপনিও উপকারিত হন এবং বাকি আর যারা আছে তারাও উপকৃত হন, সবাই ফ্রি ক্লাসটার সুযোগ সুবিধা নিন। তো অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, পেজটাকে ফলো করে দিতে বলবেন। আর তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছেন। তো আপনাদের কথা চিন্তা করেই আমি হচ্ছে লজিক ফাংশনের যে ওইটা একটু হোল্ড করে আমি দ্বিতীয় অধ্যায়ের নেটওয়ার্ক টপোলজিটা বুঝে দিলাম। আরও মনে আমরা দুইটা বললাম, আরও 4টা নেটওয়ার্ক টপোলজি আছে। তো প্রত্যেকটার উপরেই আমরা ক্লাস নিতেছি, শুধু আপনাদের স্বার্থে, যাতে আপনারা ভালো কিছু করেন। আমাদের আশা বা আমাদের ভরসা, আমাদের একটাই কথা, আপনি যদি বেসিক পারেন অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। তো আইসিটির বেসিক জানলেই আপনি অনেক প্রশ্নের উত্তর দিতে পারবেন। তো সবার সুস্থতা কামনা করে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।